ক্রিকেট, ব্যক্তিগত জীবন ও শোরুম উদ্ভাবন নিয়ে সবসময় আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের টাইগার তথা বানর খ্যাত সাকিব আল হাসান। এক সময় বাংলার মানুষ যেমন সাকিবকে প্রাণ ভরে সম্মান করত, এখন ঠিক তেমনই প্রাণ ভরে ঘৃণা করে। কারণ সে পা চাটতে চাটতে সে পর্যায়ে চলে গিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। অনেকে তাদের প্রোফাইল পিকচারে লাল ফটো অ্যাড করেছিলেন। কিন্তু মহাবিশ্বের 5বার ব্যালন ডি'র জয়ী সাকিব আল হাসান এই বিষয়ে মুখে কুলু পেটেছিলেন। এখন অনেকে বলবেন, ক্রিকেটে ব্যালন ডি'র কোথা থেকে এলো? তা আপনারা তো জানেনই, সাকিব ভাই চাইলে কি না করতে পারেন। সে যাই হোক, এখন শোরুম উদ্ভাবনকারী কি নিয়ে আলোচনায় আসলেন তাতে আসা যাক। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ ক্রিকেটের পর কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন বিশ্বসেরা শোরুম উদ্ভাবনকারী ব্র্যান্ড প্রমোটার সাকিব আল হাসান। কিন্তু এর কিছুদিন পর আবারও শুরু হয়ে যায় তার সার্কাসের ম্যারাথন দৌড়। বর্তমানে গ্লোবাল টি-20 লিগ খেলতে কানাডায় আছেন সাকিব। বাংলা টাইগার্স, মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে সাকিব যখন দর্শকদের অটোগ্রাফ দিতে ব্যস্ত, তখনই প্রবাসী এক বাংলাদেশি তরুণ নাবিল ইকবাল সাকিবকে উদ্দেশ্য করে বলে, চোখে না হয় কম দেখো, বিবেকেও কি জমে নিয়েছে? তখন সাকিব ক্ষুব্ধ কণ্ঠে তরুণকে বলে, দেশের জন্য আপনি কি করেছেন? এতে সেই দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বারবারই বলেছেন, দেশের জন্য আপনি কি করেছেন? তখন নাবিল নামে সেই তরুণ বলে, আপনি একটা নির্লজ্জ, পদত্যাগ করেন। ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। এরপর নেটিজেনদের একজন কমেন্ট করে লিখেন যে, আসেন দেখি সাকিব দেশের জন্য কি কি করেছে। জুয়া প্রমোট, 1000+ শোরুম উদ্বোধন, 2019 বিশ্বকাপের পারফরমেন্স, 16-17 বছর ক্রিকেট খেলে একটা সিঙ্গেল ট্রফি এনে দিতে পারেননি দেশকে সাকিব। ফ্যানদের মারধর, 2019 বিশ্বকাপের পারফরমেন্স, অন্যায়ের প্রতিবাদ করে এমন অভিনয় করে দেখানো, প্রিয় তামিম ভাইকে বুলি করা আনফিট বলে, কানা হয়েও দলে খেলে যাওয়া, এমপি হওয়া, 2019 বিশ্বকাপের পারফরমেন্স। তোপের মুখে পড়ে সাকিব তার প্রোফাইল লাল করে ফেলে। তখন আবার অনেকে বলে, এইবার সাকিব ভাই তার পুরুষত্ব ফিরে পেয়েছে। তাছাড়া বিনা সাবানেই এখন সকলে বিশ্বের নাম্বার 1 শোরুম উদ্ভাবনকারী সাকিবকে ধুয়ে দিচ্ছে। এইবার যদি তার শিক্ষা না হয়, তাহলে আর কখনোই হবে না।